নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি আলোচনা করব যে তোমরা আজকে 5.1 মেজর যে ইতিহাস পরীক্ষাটা দিয়ে আসলে, সেই পেপারটা থেকে হিস্ট্রি দর্পণের যারা পিডিএফ নিয়েছো সেখান থেকে বড় প্রশ্ন কেমন কমন এসেছে। শর্ট প্রশ্নের কথা আমি বাদই দিলাম, সেটা যেহেতু আমি বই থেকে দিয়েছি সেটা সবাই জানে, ওর বাইরে কিছু নেই, সেগুলো হুবহু কমন আছে। এছাড়াও বড় প্রশ্ন শুধুমাত্র 23টা দিয়েছিলাম, সেই 23টা থেকে কি ধরনের কমন এসছে তার কিছু আমি তুলে ধরছি আজকে আলোচনার মাধ্যমে, এবং আমি তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, গ্রুপ বি, যেই গ্রুপটা থেকে অর্থাৎ তোমাদের আছে 6টা 7টা প্রশ্ন আছে, কিন্তু লিখতে হবে শুধু 4টে প্রশ্ন। সেখান থেকে তোমাদের 4টে প্রশ্ন যেমন ভাবে সাজানো এসছে আমি একটু বলে দিই। দেখো, তোমাদের গ্রুপ বি এর 2 নম্বর প্রশ্ন এসেছিল, আকবর এবং তার ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যা করো। যারা পিডিএফ নিয়েছো হিস্ট্রি দর্পণ থেকে, তারা তাদের 11 নম্বর প্রশ্ন দেখবে হুবহু দেওয়া আছে, আকবরের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। নেক্সট দেখবা 3 নং প্রশ্নে আছে, জায়গিরদার ও মনসবদারের পার্থক্য আলোচনা করো। যারা পিডিএফ নিয়েছে তারা একদম 23 নম্বর প্রশ্নই দেখবে মনসবদার এবং জায়গিরদার সম্পর্কে আলোচনা করা আছে। নেক্সট 4 নং প্রশ্নে আছে যে শহর এবং গ্রামের মধ্যে সম্পর্ক আলোচনা করো। যারা পিডিএফ নিয়েছে তারা 9 নং প্রশ্নেই দেখবে নগর বা নগরায়ণ প্রক্রিয়া, এবং 17 নং প্রশ্নে আছে পিডিএফ এর গ্রামের প্রকৃতি, অর্থাৎ দুটোই কিন্তু এখানে মার্চ করে দিয়েছে। নেক্সট যেটা 6 নং প্রশ্নে রয়েছে, মুঘল দরবারের চিত্রের বৈশিষ্ট্য কি কি ছিল লেখো। ঠিক পিডিএফ এর 21 নং প্রশ্নেই রয়েছে, মুঘল চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। এটা কোনো সাজানো বা মিথ্যা কথা নয়, যারা পিডিএফ নিয়েছে তারা জানে এটা আমাদের এতটাই অথেন্টিক, এবং আমি বলে দিয়েছিলাম, এবং তারা পরীক্ষাও দিয়েছে এবং খুব খুশি হয়েছে তারা, এবং তারা বলেছে যে হ্যাঁ দাদা তুমি যা দিয়েছিলে বা স্যার তুমি যা দিয়েছিলে তার বাইরে কিছু আসেনি, এবং সেখান থেকে আমরা হুবহু পেয়েছি। আর এত কমন প্রশ্ন আর এত কম প্রশ্ন এত স্বল্প মূল্যে এখনো পর্যন্ত তাদেরকে কেউ দিতে পারেনি, এই জন্য তারা খুব খুশি হয়েছে এবং আমাকে তারা জানিয়েছে। এবং নেক্সট আমরা বলি যে গ্রুপ সি থেকে আছে 4টে প্রশ্ন, কিন্তু লিখতে হবে দুটো, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে। তাও এখান থেকেও 3টে প্রশ্ন আছে, আমি বলে দিই। দেখো, 1 নং প্রশ্নে আছে, মুঘল আমলে কৃষি অর্থনীতির পরিবর্তন অনুসন্ধান করো। পিডিএফ এ 3 নং প্রশ্নে আছে, মুঘল আমলের কৃষি অর্থনীতি অর্থাৎ হলো রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ টোডর মলের রাজস্ব ব্যবস্থাটা লিখলেই কিন্তু এটা হয়ে যেত, অর্থাৎ অর্থনীতি নির্ভর ছিল কিন্তু পুরোপুরি কৃষির উপর, এজন্যই কিন্তু এটা দেওয়া হয়েছিল। তাই ওখানে কিন্তু 3 নং প্রশ্ন যারা টোডর মলের রাজস্ব ব্যবস্থা পিডিএফ থেকে লিখে আসছে তারা কিন্তু হুবহু নাম্বার পাবে। আর যদি মনে করি যে এই প্রশ্নটা বাদ লিখবে না, তাহলেও কিন্তু তারা আরো দুটো প্রশ্ন লিখে আসতে হামেশাই পারবে। কি হবে? দেখো, 2 নং প্রশ্নে ছিল, মুঘলদের প্রাদেশিক বা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, কিন্তু সেখানে যাতে মনসবদারি ব্যবস্থাটা একটু উল্লেখ থাকে। দেখো, পিডিএফ এর 16 নং প্রশ্নে হুবহু দেওয়া রয়েছে, মুঘলদের প্রাদেশিক ব্যবস্থার পরিচয় দাও। আর এছাড়াও 6 নং প্রশ্নে পিডিএফ এ আকবরের রাজপুত নীতি যেখানে রয়েছে, সেখানে কিন্তু উচ্চ পদে নিয়োগ এবং মনসবদারি প্রথা একটা পয়েন্ট সুন্দর করে দেয়াই রয়েছে। অর্থাৎ যেহেতু বলেছে একটুখানি মনসবদারি প্রথাটা উল্লেখ করতে হবে, তাই তারা কিন্তু 6 নং প্রশ্নের ওইটুকু পয়েন্ট উল্লেখ করে দিতেই পারে। এবং 16 নং প্রশ্নে কিন্তু হুবহু দেওয়া রয়েছে মুঘলদের প্রাদেশিক ব্যবস্থা সম্পর্কে। আর আরেকটা প্রশ্ন আমি বলে দিই যে 4 নং প্রশ্ন আছে, জায়গিরদারি সংকট মুঘলদের পতনের জন্য কতটা দায়ী। 23 নং প্রশ্নে একদম ডিটো সাজানো রয়েছে প্রশ্নটা, যে মুঘলদের পতনের জন্য জায়গিরদারি অথবা মনসবদারি সংকট কতটা দায়ী তা আলোচনা করো। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক। এবং 5.1 মুঘল যারা এই পেপারটা পরীক্ষা দিয়ে এসছো তাদেরকে আমার নতুন করে কিছু বলে দিতে হবে না। আর এরপরেও বলছি, তোমরা যারা পিডিএফ সংগ্রহ করনি তারা কিন্তু পস্তাবে, আমি আগেও বলেছিলাম, এবং পরীক্ষার পর কিন্তু তোমরা বুঝতে পারবে। আর মাইনর পরীক্ষাগুলো দেখবে হুবহু কমন আছে, আমি আবারও তোমাদের বলেছিলাম, এবং আমি এটাও বলে দিয়েছিলাম এত কম প্রশ্ন তোমাদের কেউ দিতে পারবে না। বাংলার ক্ষেত্রে শুধু 15টা প্রশ্ন দিয়েছিলাম, আমি এখনো দিয়েছি, আমি আবারও বলছি যে এর বাইরে কিছু আসবে না। আর ইতিহাস মাইনরের ক্ষেত্রেও কিন্তু খুব কম প্রশ্ন দিয়েছি, আমি 28টা মতো প্রশ্ন দিয়েছি। এবং শুধু তাই না, যে পেপারটা তোমাদের রয়েছে কালকে পরীক্ষা, অর্থাৎ 5.2 মেজরের যে ইউরোপের ইতিহাসটা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র 25টা প্রশ্ন দিয়েছি। এরকম আমি কিন্তু হুবহু তোমাদেরকে কমন আমি দেখাবো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা অথেন্টিক এবং কতটা জোরের সাথে আমি বলছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং নোটিফিকেশন অন করে রাখোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর এরকম হুবহু ডিটো প্রশ্ন কমন পেতে কিন্তু অবশ্যই নেক্সট বার পরীক্ষার অনেক আগে থেকেই তুমি তোমার একদম মূল্যবান সাজেশনটা সংগ্রহ করে রেখো, একদম স্বল্প মূল্যে, একদম 100% কমন সহ। এবং আমি বলেছিলাম কথা যা, এবং তোমাদের বলেছিলাম পরীক্ষার পর আমি দেখাবো। এই যে আজ তোমাদের পরীক্ষা হয়েছে, আমি প্রশ্নপত্র হাতে পেয়েছি, এবং হুবহু পিডিএফ এর সেই অংশটা আমি চিহ্নিত করে তোমাদের কিন্তু আমি এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তোমরা সকলে দেখে নাও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। আর অবশ্যই কিন্তু নেক্সট সেমিস্টার থেকে কেউ কিন্তু মিস করো না, এবং তোমাদের মূল্যবান সাজেশন এবং অথেন্টিক প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে রাখো। আর একদম কিন্তু স্বল্প মূল্যে এবং 100% কমন সহ। আর এর থেকে কম প্রশ্ন আমি আশা রাখছি কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদেরকে এখনো পর্যন্ত কেউ কোনোদিন দিতে পারেনি এবং পারবেও না, আমি গ্যারান্টি দিলাম। আর তোমরা সকলে যারা পিডিএফ নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের পরীক্ষাগুলো আরো ভালো করে দাও, আমি এই কামনাই করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।